নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? শর্মিষ্ঠার ব্লগে আবার চলে এসেছি আমরা। যেহেতু এখন বৃষ্টি একটু একটু পড়ছে, তো শাম্বু একদিন বায়না করেছিল মোমো খাবে, তো আজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সহজে মোমো বানানোর রেসিপি। তো এই যে আমি মোমো বানানোর জন্য ময়দা মাখতে শুরু করে দিয়েছি। এর মধ্যে আমি নিয়েছি ময়দা, নুন এবং সাদা তেল। সেটাকে আমি জল দিয়ে মেখে ডোটাকে একটু শক্ত করে মাখতে হবে এবং অনেকটা টাইম নিয়েই মাখতে হবে, যেহেতু ডোটা একটু শক্ত হবে, একটু টাইম লাগবে ডোটাকে মাখতে। তো এই যে আমি ডোটা মেখে নিচ্ছি ভালো করে, এবং যেহেতু একটু ঠান্ডা ঠান্ডাতে মোমো খেতে বেশ ভালোই লাগে। এবং ডো মাখা কমপ্লিট আমার। এর থেকে আমি এবার এই যে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি, এবং এইভাবে আমি পুরো ডোটা থেকেই লেচি কেটে রেডি করে নেব। এবং এই যে পাশে আমার মোমোর জন্য আমি তৈরি করে নিয়েছি। এই যে মোমোর জন্য আমি পুর নিয়েছি, যেহেতু আমি চিকেন মোমো বানিয়েছিলাম, তাই চিকেন, বাঁধাকপি কুচোনো, পেঁয়াজ কুচোনো, এবং এর মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট, একটু সয়া সস, গোলমরিচের গুঁড়ো দিয়ে পেস্টটা রেডি করেছি। এবং এটা হলো আমার স্যুপের দেওয়ার জন্য। আর এই যে আমার মোমোর লাল চাটনি, যেটা আমি টমেটো, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নিয়েছি। আর এর সাথে অবশ্যই লাগবে আমার হলো গোলমরিচ, যেটা আমি স্যুপেও দিয়েছি এবং এই মোমোর পুরেও দিয়েছি। তো এই যে আমার মোমোর পুর মোটামুটি রেডি। এবার আমি লেচিগুলোকে নিয়ে বেলতে শুরু করব। তো এই যে যেহেতু লেচিগুলো আমরা মোমো করব, তাই খুবই পাতলা করে বেলতে হবে এবং অনেক ছোট ছোট করে বানানো হয়েছে, এবং এটাকে বেলতে একটু টাইম লাগবে, যেহেতু ডোটা একটু শক্ত আছে, তাই কিছু এটা শুকনো ময়দা দিয়ে বেললেই আমার মনে হয় ভালো। মানে আমি অন্তত শুকনো ময়দা দিয়েই এটাকে বেলি। তো এই যে অনেক পাতলা করে বেলতে হবে, যাতে মাঝখানটা একটু মোটা থাকবে এবং সাইডগুলো হয়ে যাবে পাতলা, তাহলে আমাদের মোমোর মানে সেদ্ধ হয়ে গেলে পুরটা ফেটে বেরিয়ে যাবে না। এই যে এই এতটাই পাতলা করে আমাদেরকে মোমোর জন্য মানে পুরিটাকে রেডি করতে হবে, এই পাতলা করে। এবং এই যে আমি পুর নিয়ে নিচ্ছি, এবার 1 চামচ করে পুর দিয়ে আমি এবার মোমোটাকে রেডি করে নেবো। যেভাবে আমরা শাড়িতে কুচি দিই, সেইভাবেই আমরা কুচি দিয়ে দিয়ে মানে মোমোটাকে রেডি করব পুর দিয়ে। তো এই যে আমাদের মোমো মোটামুটি রেডি। এইভাবেই আমি বাকি মোমোগুলোকেও রেডি করে নেব। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। এইভাবে দেখো আমার বাকি মোমোগুলো মোটামুটি রেডি হয়ে গেছে বিভিন্ন ডিজাইনের। তোমরাও নিজেদের ইচ্ছে মতো ডিজাইন দিয়ে মোমো রেডি করে নিতে পারো। এরপর আমি একটা ফাঁকা যে জাল জাল বাটিগুলো থাকে, তার মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে আমি মোমোগুলোকে দিয়ে আমি স্টিমে বসাবো। তো একবারে অন্তত আমার 7 থেকে 8টা মোমো ধরে যায়। মোটামুটি 7 থেকে 8টা মোমো এনাফ আমার এই একবারে স্টিম করে নেওয়ার জন্য। তো এই যে আমি মোমোগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, এবং আমার এই যে গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি আমি মোমোগুলোকে। নিচে আমার জল এবং ওপরে আমার মোমোগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে স্টিম, এই যে আমার মোমো মোটামুটি স্টিম হয়ে রেডি হয়ে গেছে। তো এই দেখো, এবার এটাকে আমি প্লেটে নিয়ে নিয়েছি। এই যে আমাদের মোমো, সাথে রেড চাটনি। বাই বাই, থ্যাংক ইউ। সবাই ভালো থেকো এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে।